আসসালামু আলাইকুম, আমি প্লাবন। আমার হাতে যা দেখতেছেন তা একটা চিলের বাচ্চা। আমি মোটামুটি এই চিলের বাচ্চাটা অনেক ছোটোই ছিল, তখন আমি নিয়ে আসছিলাম রেস্কিউ করে। আসলে সেই ভিডিওগুলো করা হয় নাই। আর এই চিলের বাচ্চার মূলত একটা কাহিনী বলি, আমাদের এখানে যত চিল আছে মানুষ চিলদেরকে দেখতে পারে না, কারণ এরা মুরগির বাচ্চা খেয়ে ফেলে, এই মানুষদের নানান অত্যাচার করে, হাঁসের বাচ্চা খেয়ে ফেলে। সেই জন্য আসলে চিলের বাচ্চাদেরকে এখানে কেউ দেখতে পারে না, চিলকেই দেখতে পারে না। আর সেই জন্য আসলে এক জায়গা থেকে এই চিলের বাচ্চাগুলো ওরা গাছ থেকে পেরে ফেলছিল, কারণ পরবর্তীতে যদি এই চিলের বাচ্চাগুলো বড় হয় হয়তো বা তাদের ক্ষতি করবে, সেই চিন্তা করে ওরা গাছ থেকে পেরে ফেলছিল। তারপর আমি সেই জায়গা থেকে এই চিলের বাচ্চাটা উদ্ধার করে নিয়ে আসি। এই যে দেখুন, এখনো ফ্লাই করতে পারে না। আসলে ও পুরা গাছ থেকে ফালাই দিছিল অনেক উপর থেকে। তখন হয়তো বা তার ডানার মধ্যে ব্যথা পাইছে, যে এই ডানাটা হয়ে থাকে। মোটামুটি যেটুক বড় করছি ওরে, খাওয়ানো থেকে শুরু করে সব কিছু করে যতটুকু বড় করছি, এই সময়ে ও আসলে মূলত ফ্লাই করার কথা, মোটামুটি ফ্লাই করার কথা, কিন্তু সেই তুলনায় সে কোনো ফ্লাই করতে পারে না। আর এইখানে একটা কি কাণ্ড করছে দেখেন, আমার একটা মুরগির বাচ্চা খুব অসুস্থ হয়ে গেছিলো, মানে প্যারালাইজ হয়ে গেছিলো, মানে একদম মাটিতে শুয়ে আছিল মারা যাওয়ার পথে। এটাকে আসলে বাঁচানো কোনোভাবেই সম্ভব না। যাই দেখতেছিলাম, একদম কোনো কিছু খাইতে পারে না, মাটিতে শুয়ে থাকে, মানে মনে হয় যে মারা গেছে। সেই মুরগির বাচ্চাটাকে আমি দিয়ে দিয়েছিলাম আমার এই চিলের বাচ্চার এইখানে। চিলের বাচ্চাটা এটাকে, মানে ও চিলের বাচ্চাটা যেই সময় আমি বাহিরে ছাড়বো, তখন যাতে ও মানে শিকার করে খেতে পারে, সেরকম একটা ট্রেনিং দেওয়ার জন্য আমি এই মানে জ্যান্ত বাচ্চাটাকে চিলেকে দিয়ে দিই। তারপর কি ঘটনা ঘটলো দেখেন, চিল কিন্তু খাইতে পারে না, কিন্তু ট্রাই করছে খাওয়ার জন্য। আর এইখানে আমার এই প্যারালাইসের যে বাচ্চাটা, এটার একটা কাহিনী ঘটছে, এটা আপনাদেরকে একটু পরে দেখাই। তার আগে বলি, এই বাচ্চাটা যদি এখন আমি যে বাচ্চাটা দিছি, মুরগির বাচ্চাটা, ও আসলে ওইভাবে খাওয়ার জন্য ট্রাই করবো। ওই দেখেন, পা দিয়ে ধরে রাখছে, আবার ঠোঁট দিয়ে খাওয়া শুরু করছে। মানে এরকমভাবে ওরা কিভাবে শিকার করা লাগে আর এইগুলা খাওয়া লাগে শিকার করে, ওই ট্রেনিংটা ওদেরকে দেওয়া লাগবে, নয়তো বা ওরা আসলে বাহিরে সারভাইভ করতে পারবে না। যে যদি এটা আমি হাতে পেলে বড় করতেছি, এখন ওই বাচ্চাটাই দেখেন, সেম বাচ্চাটা, যেই বাচ্চাটা মাটিতে শুয়ে আসছিল, মানে উঠতেই পারতেছে না, ওই বাচ্চাটা এখন সুস্থ হয়ে গেছে। মানে ও মুখ দিয়ে এই বাচ্চার পা ধরে টান দিছে, তারপর দেখেন ওর পা মা সোজা হয়ে গেছে। সোজা হয়ে যাওয়াতে বাচ্চাটা এখন একদম সুস্থ হয়ে ওর মার কাছে চলে গেছে। আসলে কোনো স্পটেই পড়ে নাই, ও ছোট বাচ্চা তো, এই চিলটা এখনো ছোট, ও ওইভাবে আসলে টান দিতে পারে নাই, কিছু করতে পারে নাই, ও কোনো ইনজুরি করতে পারে নাই, বরঞ্চ আরও বাচ্চাটাকে সুস্থ করে ফেলছে। যদি এই বাচ্চাটা টিকবে নাকি জানি না, কিন্তু যে বাচ্চা উঠতে পারতেছিল না, এই বাচ্চা এখন সুস্থ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এইখানে আমি মূলত এই চিলের বাচ্চাকে কি খাওয়াই, চিলের বাচ্চাকে খাওয়াচ্ছি এখন মাছ, কারণ আমার এখানে মাংস টাংস নাই, এত কিছু খাওয়ানো যাবে না, এর জন্য মাছ খাওয়াইতেছি। এই মলা মাছগুলো, আমাদের ফ্রিজের মধ্যে অনেক ছোটো মাছ আছে, সেইগুলো থেকে আস্তে আস্তে অলরেডি ফ্রিজের আমি মোটামুটি অনেক মাছ শেষ করে ফেলছি, এই সব কি বলে চিলকে দেওয়ার জন্য মোটামুটি প্রায় মাছ শেষ। এখন ওদের জন্য ওদের এমনি দেখা গেছে কি, মুরগি একটা কিনে এনে তারপর মাংস ফ্রিজের মধ্যে রেখে আস্তে আস্তে খাওয়াবো চিন্তা ভাবনা করছি, কিন্তু আপাতত মাছ খাওয়াইতেছি, একটু বড় হোক তারপরে ওকে মাংস খাওয়াবো। এখন যদি ও ফ্লাই করতে পারতো কিছুটা, তাহলে আমি একটু ট্রেনিং দিতে পারতাম কিভাবে আসলে ও বাহিরে সারভাইভ করতে পারবে। আর এইদিকে একটা আসলে খুব দুঃখজনক একটা ঘটনা, আমার লাভবার্ড বাচ্চা দিছিল, 3টা বাচ্চা দিছিল, একটা বাচ্চা সবচাইতে ছোট ছিল, যে বাচ্চাটা ছিল এই বাচ্চাটা কি ওই 2 বাচ্চা মিলে, মানে ওই বক্সের মধ্যে মিলে ওর ওই যে মাথার মধ্যে একটু আঘাত করছে, আঘাত একটু না মোটামুটি অনেকটুকুই আঘাত করছে। তারপর আমি এটাকে হ্যান্ড ফিডিং করাই আলাদা, তারপর ওই দিন রাত্রে আমি আবার দিয়েছিলাম ওইখানে, তারপরে দিয়ে চোখে আঘাত করছে। আমি ভাবছিলাম পরবর্তী তার আঘাত করবে না, তারপর এটাকে আবার আঘাত করছে, আবার আঘাত করে পুরা একদম অবস্থা খারাপ। তারপর আমি আবার নিয়ে ফেলছি, হ্যান্ড ফিডিং করাইছি, তারপর আমি আলাদা রেখে দিছি। কিন্তু সকালবেলায় উঠে দেখি যে আমার লাভবার্ডের পাখির বাচ্চাটা মারা গেছে। এই প্রথম আমি মনে করেন যে লাভবার্ড পাখি
লালন পালন করা শুরু করছিলাম। আর এইদিকে আপনাদের হাঁসের কথা বলছিলাম, রাজাহাঁস 40টা ডিম দিয়েছিল যে রাজাহাঁসটা। এখন এটা থেকে আমি বাচ্চা, টোটালি 40টা ডিম থেকে আমি বাচ্চা পাইছি মাত্র 12টা বাচ্চা পাইছি। আল্লাহর রহমতে বাচ্চাগুলো সুস্থ আছে, মোটামুটি ভালো বড় হয়ে গেছে। এর মধ্যে আপনাদেরকে ভিডিও করে দেখাই নেই। এখন একটা রাজাহাঁস দেখছি আবার ডিম দিতেছে। সবগুলো এবারে আসলে কপাল ভালো ছিল না, সবগুলো ডিম নষ্ট হয়ে গেছে। এখন একটা রাজাহাঁস আবার ডিম দিতেছে, জানি না ওইটা থেকে কি বাচ্চা পাবো। আর এই বাচ্চাগুলো মোটামুটি অনেকটুকুই বড় হয়ে গেছে, আর কিছুদিন গেলে ওর মা বাবার মতো বড় হয়ে যাবে। রাজাহাঁসগুলো আসলে তেমন কোনো খাবার খরচ খুবই কম। এই দেখেন ঘাস খাইতেছে, বাচ্চাগুলো ঘাস খাইতেছে। এইভাবে যদি বাচ্চাগুলো ছাড়া থাকে তাহলে একটু দ্রুত তাড়াতাড়ি বড় হয়ে যায়, এর জন্য ছাড়িয়ে দিছি। আর ওরা এমন জায়গায় আসছে যেখানে শিয়াল থাকে, আর এইখানে যদি ওরা কিছুক্ষণ থাকে তাহলে ওদেরকে আসলে শিয়ালে আক্রমণ করার সম্ভাবনা আছে। সেই জন্য আমি আসছি ওদেরকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই অবশ্য মাশাল্লাহ বলবেন। এইগুলা দেখে আসলে মাশাল্লাহ না বললে আসলে আমার অনেক ক্ষতি হয়। আমার না, সবারই ক্ষতি হয়। আপনারা এরকম কোনো ভিডিও দেখলে, ভালো কিছু দেখলে মাশাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম।